কিয়ান তো যাই দেখছে কিনতে চাইছে। কিয়ান তুমি কি কিনবে? হাই বন্ধুরা, ওয়েলকাম টু আ নিউ ব্লগ উইথ কিয়ান এন্ড মামা। আমার ঘরের কি অবস্থা, জামা কাপড় সব ধুয়ে ধুয়ে রেখে দিয়েছি, এখনো পর্যন্ত সেগুলো সব আমি আলমারিতে তুলতে পারিনি। আর তারই মধ্যে কিয়ান এখন বায়না ধরেছে আমি ঘরে থাকবো না, আমাকে ঘুরতে নিয়ে চলো। আসলে এই কটা দিন ঘুরতে ঘুরতে মনে হয় অভ্যাস হয়ে গেছে। তো ভাবলাম আমাদের সামনেই, বাড়ির সামনেই একটা খুব সুন্দর মেলা বসেছে, তো কিয়ানকে নিয়ে যাই। চলো, দেখো আমি এখনো রেডি হইনি, এক কানে কানের দুল পরেছি তো আরেক কানে নেই। চলো আর দেরি না করে তাড়াতাড়ি কিয়ানকে রেডি করে নিয়ে চলে যাই, ঠিক আছে? হাই বন্ধুরা, আমরা চলে এসেছি মেলায়, চলো আমাদের সাথে। মেলায় প্রবেশ করতে সবার আগেই চোখে পড়লো এই স্টলটা, যেখানে বিক্রি হচ্ছে বাদাম ভাজা, ছোলা ভাজা, পাঁপড় ভাজা, আরো কত কি। ওই দেখো গজা, জিলিপি, ওরে বাবা লাল জিলিপি, হলুদ জিলিপি, আরো কত কি। এগুলো ছাড়া মেলা প্রায় অচল, তাই না? 30 টাকা 30 টাকা, যা নেবেন তাই 30 টাকা। কানের দুল, আংটি, চুড়ি, হার, আর কি চাই, শুধু মাত্র 30 টাকা। মেলায় গেছি, কানের দুল, চুড়ি এগুলো নেব না, তা কখনো হয়? তাও আবার মাত্র 30 টাকা। দেখো বন্ধুরা, সব মেয়েরা হুমড়ি খেয়ে স্টলটায় ভিড় করে দাঁড়িয়ে আছে, তাই আমিও কিনতে শুরু করে দিলাম। এরপর গেলাম খেলনার দোকানে। এখানে অনেক রকমের খেলনা দেখে কিয়ান তো প্রায় বায়না শুরু করলো, কোনটা ছেড়ে কোনটা নেবে। আমরাও বুঝে উঠতে পারছি না যে ওকে কোনটা কিনে দেওয়া যায়, কেননা খেলনাগুলো বাড়ি পৌঁছানোর আগেই না ভেঙে যায়, এই তো আমাদের চিন্তা। যাক, ভালোই হলো ওর বাবা খেলনাটা রেখে দিল, নিল না। খেলনাটা 300 টাকা দাম ছিল, বড্ড গায়ে লাগে। বাড়ি গিয়ে কিছুক্ষণ খেলেই ওটা ভেঙে ফেলবে। না না, কিনে দেওয়া যায় না। কি বলো? কিয়ান তুমি কি কিনবে? কোনটা? কিয়ানের বায়নার কোনো শেষ নেই। চলো অন্য জায়গায় দেখি কি আছে। চলো, ওই দেখো পেছনে আরেকটা খেলনার দোকান। এটা এটা কি? এ বাবা, কিয়ানের জন্য মুখের কাছে ধরো। দেখো দেখো দেখো, কিয়ানকে দেখো, কিয়ানকে একটু ভয় দেখাও, একটু ভয় দেখাও, আর একটু ভয় দেখাও। একটু লাইট জ্বলছে। কি হয়েছে? কি হয়েছে? কিয়ানের বায়নার কাছে হার মানতে বাধ্য হলাম, কিনে দিল ওর বাবা এই গাড়িটা। আরে আরে, এখানে তো রং বেরঙের পাঁপড় পাওয়া যাচ্ছে। না না, শুধু রং বেরঙের পাঁপড় নয়, এইগুলোর টেস্টও বিভিন্ন, কোনোটা চিংড়ি, কোনোটা আলু, কোনোটা পেঁয়াজ, আরো কত কি স্বাদ আছে এই পাঁপড়ে মিশে। আরে পেছনে দেখি কত ধরনের হজমিগুলি। আরে জিভে জল আনা আচার, কি বন্ধুরা, জিভে জল এলো তো। এবার এলাম ক্রকারি সেটের দোকানে। কাচের হরেক রকমের বাসনপত্র কোন মেয়েরই না ভালো লাগে, এগুলো দিয়ে সংসার এবং রান্নাঘর সাজাতে সত্যিই খুব ভালো লাগে, তাই না? আরে এদিকে আমি এগুলো দেখতে দেখতে হঠাৎ দেখলাম কিয়ান আর ওর বাবা নেই। না, ওরা তো আর এখানে দাঁড়াবে না, কোথায় গেল ওরা? দেখি তো। হঠাৎ দেখি কোনো এক অচেনা দাদুর সাথে কিয়ান ভাব জমিয়েছে। আরে হাতে তুলে নিল একটা চকলেট। দাদু প্রাণ ভরে ভালোবাসলো, আশীর্বাদও করলো। কি বন্ধুরা, কি মনে হচ্ছে আমরা কোনো ক্যাপসিকামের রাজ্যে পৌঁছে গেছি? না না, এটা কোনো ক্যাপসিকামের রাজ্য নয়, এটা একটা পাওভাজি স্টল। মেলায় এসেছি আর খাবার কিনে খাবো না, তা কখনো হয়?
যে কিয়ানের বাবার হাতে চলে এসেছে পাও ভাজি, গরম গরম পাও ভাজি। পাও ভাজি খেয়ে কিয়ানের তো খুব ঝাল লেগেছে, তাই চলে এলাম পিঠে পুলির দোকানে। কত ধরনের পিঠে পুলি দেখো, পাটিসাপটা, দুধ পুলি, ভাপা পিঠে, আরো অনেক কিছু। এই তো এতক্ষণে খুঁজে পেয়েছি। ফুচকার দোকান থাকবে না মেলাতে, তা আবার হয়? আর মেলায় এসে ফুচকা খাবো না, সেটা কখনো হয়? আরে ওর বাবা পৌঁছে গেল আরেকটা স্টলে, যেখানে কাবাব, মোমো, পকোড়া এগুলো বিক্রি হচ্ছিল। থাক, ফুচকা তো খাবোই, ছাড়া যাবে না। তার আগে ওর বাবা যখন খাওয়াচ্ছে খেয়েই নি। কি কিনলো? আমরা নিলাম ভেটকি পকোড়া। গরম গরম দারুণ লাগবে। তো বন্ধুরা, মেলায় তো অনেকক্ষণ ধরে ঘোরা হলো, এবার তো বাড়ি ফেরার পালা। চলো এবার কিয়ানকে নিয়ে বাড়ি যাই। আরেকদিন আসবো, তোমাদেরও নিয়ে আসবো সাথে। তোমরা দেখতে থাকো কিয়ান স্কিন কিন।